আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি। এই অধ্যায়টি থেকে এই অধ্যায়ের অনুশীলনে যে কিছু শূন্যস্থান, এমসিকিউ প্রশ্ন এবং দুটি সৃজনশীল প্রশ্ন রয়েছে, আমরা আজকে সেগুলির উত্তর করে ফেলব। চলো আলোচনাটি শুরু করে ফেলি। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, অনুশীলনে প্রথমে তোমরা শূন্যস্থান দেখতে পারবে। আমরা ইতিমধ্যে এই শূন্যস্থানগুলির উত্তর করে রেখেছি, চলো তোমরা একটু দেখে নাও। আচ্ছা, প্রথমে দেখো এক নম্বর শূন্যস্থানে বসবে মেটাফেজ। তো মেটাফেজ ধাপে ক্রোমোটিড সহ বিষুবীয় অঞ্চলে অবস্থান নেয়। এবার 2 নম্বর দেখো, ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় মিওসিস বিভাজনে, তার মানে শূন্যস্থানে বসবে কিন্তু মিওসিস। এবার দেখো 3 নম্বর, অ্যামিবায় দ্বি বিভাজন দেখা যায়, তার মানে শূন্যস্থানে বসবে দ্বি বিভাজন। 4 নম্বর, জীবের দেহকোষে ক্রোমোজোমের প্রকৃতি ডিপ্লয়েড, শূন্যস্থানে বসবে ডিপ্লয়েড। নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে ক্যারিওকাইনেসিস বলে, এখানে শূন্যস্থানে বসবে ক্যারিওকাইনেসিস। আচ্ছা, এবার দেখো তোমাদের এখান থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। দেখো, বহু নির্বাচনী প্রশ্নগুলোরও উত্তরগুলি একটু তোমরা দেখে নাও। প্রথমে 1 নম্বরে যে বহু নির্বাচনীটি রয়েছে বলতেছে, মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়? এখানে উত্তরটি কিন্তু হবে মেটাফেজ। এরপর দেখো 2 নাম্বার, মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি? চোখের রং নিয়ন্ত্রণ করে কিন্তু ডিএনএ। 2 নম্বরের উত্তরটি হবে কিন্তু ক নাম্বারটি। এবার দেখো তোমাদের এখানে কিন্তু একটি উদ্দীপক রয়েছে, তো উদ্দীপকটি পড়ে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর করে ফেলতে হবে। দেখো উদ্দীপকটি আমরা পড়ে ফেলি। সাপওয়ান অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের মূলের কোষে পর্যবেক্ষণ করছিল। সে কোষ বিভাজনের একটি দশায় কোষের নিউক্লিয়াসে কোনো আবরণী ও নিউক্লিওলাস দেখতে পেল না, তবে ক্রোমোজোমগুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান করতে দেখলো। তো 3 নম্বর প্রশ্ন করেছে, দেখো সাপওয়ান কোষ বিভাজনের কোন দশাটি পর্যবেক্ষণ করেছিল? উত্তরটি হবে কিন্তু গ নাম্বার, মেটাফেজ। এরপর দেখো 4 নম্বরের প্রশ্ন বলতেছে যে সাফওয়ান এর পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশায় কি কি হতে পারে? ক্রোমোজোমগুলো সেন্টিমিটার থেকে বিচ্ছিন্ন হবে, ক্রোমোটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে, সেন্টিমিটার 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। এখানে উত্তরটি কিন্তু হবে গ নাম্বার, 2 এবং 3। আচ্ছা, এরপর দেখো আমরা সৃজনশীল প্রশ্নগুলো উত্তর করে ফেলবো। আমরা ইতিমধ্যে সৃজনশীল প্রশ্নগুলো উত্তর করে রেখেছি, তোমরা একটু দেখে নিবে। আচ্ছা, আমরা প্রথমে আগে এখান থেকে উদ্দীপকটি পড়ে ফেলবো, তারপর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখে নেব। আচ্ছা চলো, প্রথমে আমরা সৃজনশীল উদ্দীপকটি একটু পড়ে ফেলি। আচ্ছা, বলতেছে দেখো, ফারাবি স্যার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করছিলেন। তিনি বললেন, কোষ বিভাজনের একটি বিশেষ ধাপ নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশের সেন্টিমিটার 2 ভাগে ভাগ করা যায়, ফলে বিভাজিত কোষে এর সংখ্যা অপরিবর্তিত থাকে। আচ্ছা, এখান থেকে মূলত 4টি কিন্তু আমাদেরকে সৃজনশীল প্রশ্ন দিয়েছে, তাই তো? সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু দেখে নাও। দেখো, প্রথমে ক নম্বর যে প্রশ্নটি আমাদেরকে করেছে যে কোন ধরনের কোষ বিভাজনের জনন কোষ উৎপন্ন হয়? উত্তরটি দেখো যে মিওসিস কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়। এবার খ নম্বর দেখো, অ্যামাইটোসিস বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। উত্তরটি দেখো যে কোষ বিভাজনে ম্যাট্রিক কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, তাকেই অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। এর শুরুতে নিউক্লিয়াস ড্যাম্বেলের আকার ধারণ করে, এরপর প্রায় মাঝ বরাবর সংকুচিত হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। এর সাথে সাথে সাইটোপ্লাজমও মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয়। ইস্ট ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি নিম্ন শ্রেণীর জীবের অ্যামাইটোসিস ঘটে। আচ্ছা, এরপর কিন্তু গ নম্বর প্রশ্ন আমাদেরকে বলেছে, তাই তো? দেখো গ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি যে ফারাবি স্যারের বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা করে। এখানে কিন্তু তোমাদেরকে চিত্র এঁকে বর্ণনা করতে হবে, তাই না? আচ্ছা, দেখো উত্তরটা আমরা এখানে তোমাদেরকে করে দিয়েছি যে ফারাবি স্যারের বর্ণিত ধাপটি হলো মাইটোসিস কোষ বিভাজন অ্যানাফেসের ধাপ। তো তোমাদেরকে কিন্তু এই দুটি চিত্র সুন্দর করে আঁকতে হবে, একটুখানি বর্ণনা করে দিলেই কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবা। তো দেখো এই চিত্রটি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কিন্তু তোমরা এই চিত্রটি একটু প্র্যাকটিস করে এঁকে ফেলবে। হ্যাঁ, এরপর দেখো এখানে আমরা একটু বর্ণনা করে দিব যে চিত্রের সাথে বর্ণনা। হ্যাঁ, এ ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্টিমিটার 2 ভাগে বিভক্ত হয়ে প্রত্যেক ক্রোমোটিড একটি করে সেন্টিমিটার সৃষ্টি করে। 2, ক্রোমোটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এই অবস্থায় প্রতিটি ক্রোমোটিডকে অপত্য ক্রোমোজোম বলা হয়। 3, এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত তন্তুগুলোর সংকোচনের ফলে আপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হয়ে থাকে। এ সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালা VLJ অথবা আকৃতির বিশিষ্ট হয়, এল আকৃতি। হ্যাঁ,
ক্রোমোজোমগুলোর মেরুর কাছাকাছি পৌঁছালে অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটে। এখান থেকে এই ছিল তোমাদের গ নম্বর প্রশ্নটি। এবার দেখো ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলতেছে যে ফারাবি স্যারের বর্ণিত সূত্রের মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ করো। উত্তর, ফারাবি স্যারের বর্ণিত সূত্রের মতো অংশটি হলো ক্রোমোজোম। এটি জীবের বংশগতিতে প্রধান ভূমিকা পালন করে থাকে। একে বলা হয় বংশগতির ধারক ও বাহক। এটি প্রতি কোষের প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। নিচের ভূমিকা বিশ্লেষণ করা হলো। মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ ধাপে ক্রোমোজোমগুলোর দুই বিপরীত মেরুতে গমন করে এবং এর চারদিকে নিউক্লিয় মেমব্রেন ও কোষীয় অনন্য উপাদান একত্রিত হয়ে নতুন কোষের সৃষ্টি করে। আচ্ছা, তাই নতুন কোষ সৃষ্টিতে ক্রোমোজোমের ভূমিকা অনস্বীকার্য। আচ্ছা, এবার দেখো ক্রোমোজোমের পিতামাতার বৈশিষ্ট্য সন্তানিতে সঞ্চারিত হয়। এটি জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে এবং বংশগতির ধারা অব্যাহত রাখে। কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের হ্রাস বৃদ্ধি ঘটে। পৃথিবীর সকল প্রজাতির ধারা ও নতুন জীব সৃষ্টিতে ক্রোমোজোমের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেক্স ক্রোমোজোম প্রাণীর লিঙ্গ নির্ধারণ করে। সুতরাং শরীরবৃত্তীয় বিভিন্ন কাজ এবং কোষ বিভাজনে ফারাবি স্যারের বর্ণিত সূত্রের মতো অংশ ক্রোমোজোমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু প্রশ্নগুলো খুব সহজে বুঝতে চাইলে তোমাদেরকে কিন্তু খুব ভালো করে সর্বপ্রথমে পুরো চ্যাপ্টারটি ভালো করে বুঝে পড়তে হবে। এবার দেখো দ্বিতীয় নম্বর সৃজনশীল প্রথমে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে দুটি উদ্দীপকের চিত্র, তাই তো? চিত্র কিসের বলো তো? তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যখন কিনা তোমরা চ্যাপ্টারটি খুব ভালো করে পড়ে ফেলবে। চলো এই 2 নম্বর সৃজনশীল উত্তরগুলো আমরা একটু দেখে নিই। আচ্ছা, প্রথমে ক নম্বর যে প্রশ্নটি এখানে রয়েছে 2 নম্বর সৃজনশীলে, দেখো যে মানুষের প্রতিটি দেহকোষে কয়টি ক্রোমোজোম রয়েছে। আচ্ছা, উত্তরটি দেখো, উত্তরটি হচ্ছে মানুষের প্রতিটি দেহকোষে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। খ নম্বর বলেছে জিন বলতে কি বোঝায়। উত্তরটি দেখো, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএর অংশ হলো জিন। ক্রোমোজোমের ডিএনএ অণুগুলোই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যর প্রকৃতি ধারক। এরা জীবদেহের বৈশিষ্ট্যগুলো পুরুষানুক্রমে বহন করে। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়া রং ইত্যাদি সবই কিন্তু জিন নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এরপর গ নাম্বার বলতেছে দেখো পি কোষ বিভাজনটি ব্যাখ্যা করো। অর্থাৎ পি নাম্বার চিত্রে, উদ্দীপকে পি চিত্রে দেখতে পাচ্ছিলাম আমরা যে একটি চিত্র রয়েছে, তাই না? তো এই চিত্রের কোষ বিভাজনটা কিন্তু আমাদেরকে কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, তো দেখো পি কোষ বিভাজনটি হলো মিওসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর 2 ধাপে বিভাজিত হয়। প্রথম বিভাজনকে মিওসিস এবং দ্বিতীয় বিভাজনকে মিওসিস 2 বলা হয়। প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুইটি অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের অনুরূপ, অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। এক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। ফলে একটি জনন মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। তারপর তোমরা এখানে এই চিত্রটি যদি সুন্দর করে একটু এঁকে দিতে পারো, তাহার মানে খুব সুন্দর অ্যান্সার কিন্তু এটি হয়ে যাবে। একটু চিত্রটি বাসায় প্র্যাকটিস করে ফেলবে যাতে পরীক্ষায় আসলে খুব সুন্দর করে আঁকিয়ে দিতে পারো। এবার দেখো ঘ নম্বর প্রশ্নটি, উন্নত প্রাণীতে পি ও কিউ কোষ বিভাজনের দুইটি তুলনামূলক আলোচনা করো। উত্তর দেখো, উদ্দীপকে পি হলো মিওসিস ও কিউ হলো মাইটোসিস কোষ বিভাজন। এই কোষ বিভাজনের দুটি উন্নত প্রাণীতে ঘটে থাকে। নিম্নে মিওসিস ও মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো। আচ্ছা, প্রথমে দেখো মিওসিস পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন হয়, ফলে জাইগোট ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে। অপরদিকে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। মাইটোসিস পদ্ধতিতে মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি করে। অপরদিকে মিওসিস কোষ বিভাজনের একটি কোষ হতে 4টি কোষ সৃষ্টি করে। মাইটোসিস প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়। অপরদিকে মিওসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াস 2 বার বিভক্ত হয়। মাইটোসিস বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। অন্যদিকে মিওসিস বিভাজনে সৃষ্ট 4টি কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাতৃ নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। এই ছিল তোমাদের জন্য মূলত আজকের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।